আসসালামু আলাইকুম। লুমিনাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি নূর মোহাম্মদ বাপ্পি। ইংরেজির কয়েকটা কোশ্চেন নিয়ে জাস্ট যে কোশ্চেনগুলো অনেকে বেশিরভাগই ভুল করি, ওইরকম দুইটা কোশ্চেন নিয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে। ফার্স্টের কোশ্চেন যদি দেখি, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা সি ইউনিটে আসছিল, দ্য গভর্নমেন্ট ওয়াজ কনসিডারিং আ নিউ এয়ারপোর্ট। এই কোশ্চেনটাতে অনেক স্টুডেন্ট ভুল করে, কারণ কি তুমি একবার প্রথম দেখাতে দেখো তো অ্যান্সার কি করা যায়। ফার্স্টে তোমার যে কনসেপ্টটা তোমার মাথায় আসবে যে কনসিডারিং, দ্যাট মিন্স ভার্ব প্লাস কি আইএনজি। কনসিডারিং, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো এই জায়গায় কি আছে, ভার্ব প্লাস আইএনজি। তাহলে ফার্স্ট দেখা মতে মাত্র আমাদের মনে হবে আইএনজির পরে আরেকবার আইএনজি আসবে না, রাইট? তাহলে বিল্ডিংটা আমার কাছে কি মনে হচ্ছে, ইনকারেক্ট। এরপরে আসো, তোমার চিন্তা হবে কি যে কনসিডারিং এর পর আবার ভার্বের বেস ফর্ম, এটাও আসবে না, এটাও ইনকারেক্ট। টু বিল্ড, কনসিডারিং এর পর যদি টু দেই তারপরে বিল্ড, তার মানে এটা কি টু প্লাস ভার্ব, অ্যান্সার হতে পারে ইনফিনিটিভ চিন্তা করে, অথবা V3, দুইটাই তো নন ফাইনাইট, চিন্তা করলে আমার বিও কারেক্ট ডিও কারেক্ট। বাট তুমি একটু খেয়াল করে দেখো, দ্য গভর্নমেন্ট ওয়াজ কনসিডারিং আ নিউ এয়ারপোর্ট, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ। কেন অপশন নাম্বার এ? কারণ হলো ভার্বাল একটা টপিক আছে ভার্বাল নামে, ওই টপিকে বলা হয় কনসিডার ভার্বের পর যদি তুমি আরেকটা ভার্ব দাও, ওই ভার্বটা সবসময় ভার্বের সাথে আইএনজি ফরম্যাটে বসবে। কোন ফরম্যাটে? আইএনজি ফরম্যাটে। তার মানে তুমি কনসিডার ভার্বটা তুমি যেইভাবেই লেখো না কেন, কনসিডারিং, শুধু কনসিডার, কনসিডার, যেইভাবে লেখো না কেন, তোমার অ্যান্সার তোমার ভার্বের সাথে আইএনজি হবে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। ক্লিয়ার? সো বি কেয়ারফুল, এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে ভুল হয়। তুমি যে কোশ্চেনটা তো যেটা যে অপশনটা তোমার অ্যান্সার হবে, ওই অপশনটাই সবার আগে বাদ দিয়ে দিচ্ছ কিন্তু। এই কারণেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর এত পরিমাণ ফেল। জাস্ট তোমার মনে হতে পারে না যে এত ফেল কি কারণে, ঢাকা ইউনিভার্সিটিতে সিট নেই ভাই, তুমি পাস করলে তো সিট দিতে পারে না। সো এই কারণে ঢাকা ইউনিভার্সিটি তোমার সাথে ওইরকম কোশ্চেন নিবে, তোমার কাছে দেখতে মনে হবে যে এটার অ্যান্সার এটা, বাট অরিজিনালি অ্যান্সার এটা না। ক্লিয়ার? সো এরকম কিছু কোশ্চেন নিয়ে আমরা বিভিন্ন ছোট ছোট শর্টকাট ভিডিওতে তোমাদের সাথে আসবো, দেখা হবে। ওকে, এর মধ্যে আরেকটা কোশ্চেন যদি তোমাকে দেখায়, যেটা একাডেমিকও এরকম প্রবলেম থাকে, আবার অ্যাডমিশনও এই কোশ্চেনটা প্রবলেম থাকে, এরকম একটা কোশ্চেন নিয়ে তোমাদের সাথে বলি। সেটা হলো ভয়েস থেকে একটা কোশ্চেন। ভয়েস থেকে কোশ্চেন সবসময় আসে। এটা হলো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2017-18 সেশনের কোশ্চেন। ওকে, এখানে একটু খেয়াল করে দেখো, হোম ডু ইউ ওয়ান্ট চেঞ্জ ইনটু প্যাসিভ, তার মানে এই সেন্টেন্সটাকে তোমার প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েসে যদি আমরা চেঞ্জ করতে যাই, আমরা অনেকের মধ্যে কনসেপ্ট আছে, আরে WH ওয়ার্ড পাওয়া মানে বাই হবে, WH ওয়ার্ড মানে বাই প্লাস WH ওয়ার্ড, তার মানে ওই চিন্তা করে অনেকে অ্যান্সার করবে অপশন এ অথবা বি। বাট বি কেয়ারফুল, বা শুধু হোম থাকলে কখনোই কিন্তু বাই প্লাস WH হয় না। শুধু হোম থাকলে তোমার অ্যান্সার হবে WH ও হু। তাহলে হু দিয়ে অপশন কয়টা আছে? একটা, এটাই তোমার অ্যান্সার। বাট প্রথম দেখাতে অনেকে কিন্তু এই হোম দিলে বাইটাই চিন্তা করে নিয়ে আসে। অ্যাকচুয়ালি আমরা ছোটবেলা থেকে ইউজ টু এগুলাতে যে WH মানে বাই প্লাস WH, বাট এরকম না কথাটা। তাহলে কি হবে? WH ও হোম থাকলে হু হবে, আর যদি তোমার WH হু ও হু থাকে তখন তোমার অ্যান্সারে তোমার প্যাসিভ হবে কি বাই হোম। সো এই জায়গাটা তুমি কিন্তু কোনোভাবে গোলায় ফেলো না ভাইয়া, এই জায়গাটা তুমি সবসময় খেয়াল রাখতে হবে, তাহলে তোমার কোশ্চেন সলভ করা খুবই ইজি হবে। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন, কিন্তু তোমাকে কিন্তু প্রথম দুইটা অপশনে বাই প্লাস দিচ্ছে, তার মানে কি তুমি যাতে ভুল করো, যাতে তুমি ওদের ফাঁদে পা দাও, এটাই তোমাকে দেওয়ার জন্য, ভুলের ফাঁদে যাতে পা দাও, এই জন্য অপশন এ আর বি তে তোমাকে এটা দিয়ে রাখছে। বাট আমাদের অ্যান্সারটা জাস্ট একটু খেয়াল করলে অ্যান্সারটা কিন্তু ডিরেক্ট বের হয়ে যাচ্ছে, অপশন নাম্বার ডি। ওকে, এরকম আরো কিছু ছোটখাটো ভিডিওতে আমরা তোমাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ। আরো কিছু ভিডিও লুমিনাসের পেজ থেকে হবে, সবসময় লুমিনাসের পেজের সঙ্গে থাকবা। ধন্যবাদ।